আল্লাহর নবী ডাকতেছে, আসো ভিতরে। কানে তো শোনে না, কানে তো তুলা লাগানো। কানে কি শোনে না, কানের মধ্যে তুলা লাগানো। আল্লাহর নবী তাকে হাত দিয়া ডাক দিছে, আসো ভিতরে। কানে শোনে না। এবার আল্লাহর নবী নিজে ঘর থেকে বের হয়ে তোফাইল বিন আমর দাউসিকে হাত ধরে তার ঘরের ভিতরে নিয়ে বসিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে বলে, কেমন আছো? কানে শোনে না, হা করে তাকায় আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, তোমার ঘর কোথায়, বাড়ি কোথায়? শোনে না। আল্লাহর নবী বলে, এত প্রশ্ন করি উত্তর দাও না। বলে, উত্তর কিভাবে দিব? আমার দুই কানের মধ্যে তো তুলা ঢোকানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই কাজ আবার কে করলো? বলে, মুহাম্মদ শোনেন, মক্কার সবচেয়ে বড় শয়তান আবু জেহেল, সে আমার বাড়িতে গেছে, যা বলছে আপনি নাকি পাগল, আপনি নাকি জাদুকর, আপনি নাকি গণক, আপনি নাকি কবি, আপনি নাকি নিজেকে নবী দাবি করেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, যুবক, আবু জেহেল যে বলছে আমি পাগল, কিন্তু আমাকে দেখে তোমার কি মনে হয়? তোফাইল বিন আমর দাউসি বলে, আল্লাহি রব্বিল কাবা। কারণ কাফেররাও কিন্তু কাবাকে ভালোবাসতেন। জানেন, শুধু মুসলমানরা না, বাইতুল্লাহ কাবাকে আবু জেহেলরাও ভালোবাসতেন, আবু লাহাবরাও ভালোবাসতেন। মক্কার সব কাফেরেরা কাবাকে প্রাণ দিয়া ভালোবাসতেন। তারা জানতেন এই কাবা হলো আল্লাহর ঘর। কার ঘর? এই কাবা হলো আল্লাহর ঘর। তোফাইল বিন আমর দাউসি বলে, কাবার কসম খেয়া বলি, কাবার কসম খেয়া বলি, আপনি পাগল হতে পারেন না। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তোফাইল বিন আমর দাউসির সাথে কথা বলতেছে। তোফাইল বিন আমর দাউসি বলে, ওগো মুহাম্মদ, আমি তো কানে কিছুই শুনি না। বলে, তাহলে বলো, কানে শোনো না, আমি তোমার তুলাগুলা বের করে দেই। কেন তুমি কানের মধ্যে তুলা ঢুকিয়েছো? তোফাইল বিন আমর দাউসি বলে, তোফাইল বিন আমর দাউসি বলে, ও মুহাম্মদ শোনেন, আবু জেহেল আমাকে বলেছে আমি যাতে আপনার চেহারাও না দেখি, আমি যাতে আপনার মুখের কথা শুনতে না পাই, জবানের কথা শুনতে না পাই, আপনার কণ্ঠের আওয়াজ যাতে আমার কানের মধ্যে না আসে, আপনি যে কোরআন পড়েন সেই কোরআনের তেলাওয়াত যাতে আমি শুনতে না পারি, এই কারণে সে আমার কানের মধ্যে তুলা ঢোকায় দিছে। এই কথা শুনে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহু আকবার। বলে, তোমার মতো একটা শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকাইলা, আসো আমি তোমার কানে আমার কথা শুনে, আমার সাথে দেখা করে, আমার কোরআন তেলাওয়াত শুনে আমাকে দেখে তোমার কি মনে হয়? তোফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ, আমি আল্লাহর কসম কইরা বলি, কাবার কসম কইরা বলি, যারা আপনাকে পাগল বলেছে তারাই পাগল, আপনি পাগল না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, আপনাকে যারা পাগল বলে, আসলে আপনি পাগল না, তারাই পাগল। বিআইকুমুল মাফতুন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। নবী, আপনাকে যারা পাগল বলে, দেখবেন কিছুদিন পরে আমি আল্লাহ তাদেরকে পাগল বানায়া রাস্তায় রাস্তায় ঘোরাবো। ঠিক কিনা বলি? তোফাইল বিন আমর দাউসি বলে, মুহাম্মদ, আপনি পাগল না। পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। পাগল কোনোদিন এত সুন্দর করে কথা বলতে পারে না। পাগল কোনোদিন এত সুশিক্ষিতের মতো আচরণ করে না। আল্লাহর নবী বলে, তাহলে যুবক তুমি বলো আমি কি? বলে, আনতা নবিয়ুকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষী দিলাম আপনি আমারও নবী, সকলের নবী। আপনি কোনো পাগল না, জাদুকর না, আপনি কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। কিভাবে বুঝলা যুবক? বলে, কেন বুঝবো না? আপনার কথা, আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার, আপনি যে কোরআন পড়েন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শুই না, আমি বুঝতে পেরেছি। কারণ আমি নিজেও একজন কবি। আমার বাবা কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি। কিন্তু আপনার কোরআন তেলাওয়াত শুনে মনে হয়েছে এটা কোনো কবির কাব্য নয়, এটা কোনো মানব রচিত কোনো কবিতা নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম।
আল্লাহর নবী বলে, তাহলে যুবক আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি আমার প্রস্তাব রাখবে কিনা? তুফাইল বিন আমর দাউসী বলে, আপনি কি প্রস্তাব দিবেন? আল্লাহর নবী বলেন, আমি চাই তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসী বলে, গো আল্লাহর নবী, আপনি প্রস্তাব দিবেন, আমি ফিরায় দিব, এটা হতে হেদায়েতের মালিক। জোরে বলেন। কিছু মানুষ ঘরে বৈশাই আল্লাহর ওলি হইতে চায়, নামাজ না পড়ে আল্লাহর ওলি হতে চায়। আছে কি আছে না? নামাজ পড়ে না, এক ওয়াক্ত নিজেকে অনেক বড় ইমানদার দাবি করে। হ্যাঁ, যদি বলেন চলেন নামাজে যাই, বেটা তুই নামাজ পড়ে কি করছস? তোর চেয়ে আমার ইমান শক্ত আছে। অথচ এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআনের মজমায় আসে না, ঘরের ভিতরে বৈশাখে আরে হুজুররা এগুলা বলেই, জাহান্নামের ভয় দেখায়, কবরের ভয় দেখায়, এগুলা সত্য না। নাউজুবিল্লাহ বলে। এমন কিছু মানুষ আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে ওদের কপালে হেদায়েত। হেদায়েত পেতে হলে ঘর থেকে বের হতে হয়। এই পয়েন্ট থেকে বোঝার চেষ্টা করেন। তুফাইল বিন আমর আবু জেহেলের কথা শুনে যদি ঘরে বসে থাকতো, আল্লাহর নবীর কাছে না আসতো, সে কালেমা পড়ে মুসলমান হতে পারতো না। তার ইচ্ছা ছিল আসলে মোহাম্মদ কেমন এটা জানা, তার ইচ্ছা ছিল মোহাম্মদ কেমন এটা বোঝা, ঠিক কিনা বলেন? আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল, দূর থেকে আমি তার এই কথাগুলো আমি বিশ্বাস করব, এটা হতে পারে না। আমি নিজের চোখে যায় মোহাম্মদকে দেখব। আল্লাহু আকবার। ঘর থেকে দরদ নিয়ে বের হয়েছেন, মোহাম্মদকে দেখবেন। এই উসিলায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া মুসলমান বানিয়ে দিয়েছেন। রাসূলের হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ দান করে, ঠিক কিনা বলেন? তুফাইল বিন আমর দাউসী ঘর থেকে বের হইলেন, আল্লাহর নবীর জবানে কোরআন শুনলেন। আল্লাহর নবী বললেন, তোফাইল আমি চাই তুমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তোফাইল বিন আমর দাউসী বলে, গো আল্লাহর নবী, আপনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব আমি ফিরায় দিব, এত বড় সাহস তো আমার হতে পারে না। ওগো আল্লাহর নবী, নেন, আমি আমার হাতটা আপনার কাছে বাড়ায় দিলাম, আপনি আমাকে এখনই এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। তুফাইল বিন আমর দাউসী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আল্লাহর নবীকে তুফাইল বিন আমর দাউসী বলে, ওগো নবীজি, আমি একাই শুধু মুসলমান হব এটা হতে পারে না, আমি বাড়িতে যাব, আমি আমার বাড়িতে যে আমি আমার মাকে দ্বীনের দাওয়াত দিব, আমি আমার স্ত্রীকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহু আকবার। আমি আমার বংশের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ঠিক আছে তুফাইল বিন আমর, যাও যাও, তুমি তোমার পরিবারকে দ্বীনের দাওয়াত দাও, তুমি তোমার গোত্রের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী তুফাইল বিন আমর দাউসীকে নির্দেশ দিলেন, যাও তুমি তোমার গোত্রের কাছে চলে যাও। তুফাইল বিন আমর দাউসী বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু একটা আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, এমন একটা নিদর্শন আপনি আমাকে দিয়া দেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে নিদর্শনটা দেখলে আমার গোত্রের মানুষ আমার কথাগুলো বিশ্বাস করে। আল্লাহু আকবার। তুমি কি চাও, কি চাও বলো? আমি চাই আমার হাতের আঙ্গুল থেকে নূর চমকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার এই সাহাবী যা চায় আপনি তাকে তাই দিয়া দেন। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল, তার হাত থেকে নূর চমকাতে শুরু করলো। তিনি রাত্রবেলা অন্ধকারে বাড়িতে রওনা শুরু করলেন। অন্ধকারের মধ্যে যাচ্ছেন, দেখেন তার গোত্রের মানুষগুলো